ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরের প্রতিটি একাদশীর আলাদা আলাদা নাম আছে এবং প্রত্যেকটির বিশেষ তাৎপর্য ও গুরুত্ব আছে। এক মাসে দুই পক্ষের উপস্থিতির কারণে দুইটি একাদশী হয়। একটি হয় শুক্লপক্ষ আর অন্যটি কৃষ্ণপক্ষ। পঞ্জিকা মতে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় মোক্ষদা একাদশী। গীতা জয়ন্তীও মোক্ষদা একাদশীর দিনেই পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। সোমবার দিন 1 ডিসেম্বর পালিত হচ্ছে 2025-এ অগ্রহায়ণ মাসের একাদশী মোক্ষদা একাদশী। যে একাদশী ব্রতটি পালন করলে সকল ধরনের পাপ থেকে মুক্ত লাভ করতে পারবেন ব্যক্তিরা। মোক্ষ লাভ অর্জন হবে তাদের। সুখ শান্তি ও সৌভাগ্য আসবে। অকল্যাণ অমঙ্গল দূরে যাবে। মোক্ষদা একাদশী ব্রতর মাহাত্ম্য একটি বার শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। 2025 সালে 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর আপনারা সোমবার দিন সবাই মোক্ষদা একাদশীর ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন। কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই মোক্ষদা একাদশী চলাকালীন যদি আপনাদের গৃহে এই 3টি জিনিস যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আরেকটি বিশেষ কথা, এই দিনে কিন্তু পালিত হচ্ছে গীতা জয়ন্তী। গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী একই দিনে পালিত হয়। মহাযজ্ঞের সৃষ্টি হয়েছে। দিনটি আরও বেশ গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। 23টি একাদশী ব্রতের সমান বলা হয়েছে পবিত্র এই মোক্ষদা একাদশী ব্রতকে। পরিবারের সৌভাগ্য সুখ শান্তি সমৃদ্ধি ধরে রাখতে চাইলে অবশ্যই এই মোক্ষদা একাদশীর দিনে অর্থাৎ সোমবারে এই কয়েকটি জিনিস অবশ্যই আপনি গৃহে কিনে আনুন। হ্যাঁ, আপনার গৃহে অবশ্যই কিনে আনুন এই কয়েকটি বিশেষ জিনিস। এর থেকে বাড়িতে সুখ শান্তি এবং সমস্ত ধরনের সমস্যা আপনার জীবন থেকে গৃহ থেকে দূরীভূত হবে। এই দিনে কি কি করবেন আর কি কি ভুলেও করবেন না, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে সকলে আমরা শ্রবণ করি এই ভিডিওর বিশেষ প্রসঙ্গে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে মনোযোগ ও ভক্তিতে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। ভিডিওটি থেকে অবশ্যই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন নিশ্চিত। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা অর্থাৎ মূল ভিডিওয় আমরা প্রবেশ করি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, তাহলে অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। আমরা সংক্ষেপে জানানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এই বছর অর্থাৎ 2025 সালে 1 ডিসেম্বর সোমবার দিন পালিত হচ্ছে পবিত্র মোক্ষদা একাদশী ব্রত। নাম শুনেই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন
কতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত, মোক্ষদা একাদশীর বিশেষ তাৎপর্য, আর কেনই বা মোক্ষদা একাদশীকে এতটা শ্রেষ্ঠ এবং পবিত্র বলা হয়েছে। সঠিক বিধি মেনে নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে এবং প্রকৃত ভক্তি সহকারে ঈশ্বরের পূজা অর্চনা করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস। মোক্ষদা একাদশীর দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তাদেরও মোক্ষ লাভ হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রতের প্রভাবে মানুষের পূর্বসূরীদের মোক্ষ প্রাপ্তি হয়, তাদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি মেলে। এই ব্রত পালন করলে মানুষের পাপ নাশ হয়। আর যেহেতু এই বিশেষ দিনে পালিত হচ্ছে গীতা জয়ন্তী, তো গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী মিলে দিনটি হয়েছে অত্যন্তই বিশেষ এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। যে একাদশী ব্রত পালনে মুক্তি মেলে জড় প্রকৃতি থেকে। আর এই মোক্ষদা একাদশী সোমবার এবং এরই সাথে পালিত হচ্ছে গীতা জন্ম জয়ন্তী। মোক্ষদা একাদশী ব্রতের উপবাস সনাতন ধর্মে একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ উপবাস, যা ভক্তদের পাপ থেকে মুক্তি দিয়ে তাদেরকে মোক্ষ প্রদান করে। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী এই ব্রত পালন করা হয় অগ্রহায়ণে। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশীর উপবাসের প্রভাবে জীবনের সমস্ত অশান্তি ঝামেলা দূর হয় এবং আত্মা পরম শান্তি লাভ করতে পারে। যেহেতু প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ মোক্ষদা একাদশীর দিনে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে, এই তিথি মোক্ষদা একাদশী নামেই পরিচিত। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে মার্গশীর্ষ শুক্লপক্ষের একাদশী ভগবান শ্রীকৃষ্ণ তার পরম সখা বা শিষ্য অর্জুনের কাছে গীতা প্রচার অর্থাৎ গীতার জ্ঞান প্রদান করেছিলেন, যা মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 41তম শ্লোকের মধ্যে। তাই মার্গশীর্ষ মাসে গীতা জয়ন্তী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গীতা জয়ন্তীর দিন সমগ্র শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা অধ্যয়ন করলে লক্ষ লক্ষ অশ্বমেধ যজ্ঞেরই সমতুল্য হয়, পুণ্যফল পাওয়া যায়। তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই শুভ দিনটিতে আপনাদেরকে অবশ্যই যদি আপনারা এই দিনে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ ও কৃপা সেই সমস্ত পরিবারে বর্ষিত হবে। মোক্ষদা একাদশীর উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয় এবং এই একাদশীর উপবাস পরিবারের সদস্যদের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় বলে মনে করা হয়। এই দিনে যারা উপবাস করেন এবং ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করেন তাদের পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করেন এবং সন্তুষ্ট থাকেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, এই মোক্ষদা একাদশীর সম্পর্কে বিস্তারিতভাবে তাৎপর্য বর্ণনা করেছেন। যেই সমস্ত ব্যক্তিরা মোক্ষদা একাদশীর ব্রত উপবাস করেন তাদের খ্যাতি যশ বিশ্বে ছড়িয়ে পড়ে, তাদের কর্মে কোনো বাধাই আসে না, দাম্পত্য জীবন সুখের হয়। এই বছর অর্থাৎ 2025 সালে 1 ডিসেম্বর অবশ্যই এই বিশেষ দিনে মোক্ষদা একাদশীর ব্রতটি ভক্তি সহকারে আপনারা পালন করবেন। ব্রতটি পালন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে আপনারা পরিপূর্ণ থাকবেন। এই মোক্ষদা একাদশীতে আপনারা বিশেষ করে 3টি কাজ অবশ্যই করতে পারেন। বিশেষভাবে আপনারা অবশ্যই কিন্তু 3টি কাজ করতেই পারেন, যার ফলে লাভ করবেন আপনারা সৌভাগ্য, যা সত্যি ভাগ্যের ব্যাপার। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনটি যেই সমস্ত ব্যক্তিরা আপনারা বাড়িতে এই দিনে শ্রীবিষ্ণুর সহস্র নাম বা গীতা পাঠ করেন তাদের প্রতি দেবী লক্ষ্মী সদয় হন, তার বিশেষ কৃপা বর্ষণ করেন তিনি। তাই বিশেষ করে আপনারা এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই গৃহে যদি শ্রীবিষ্ণুর সহস্র নাম বা গীতা পাঠ করেন তাহলে আপনার সর্বমঙ্গল হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। একই দিনে গীতা জয়ন্তী পালিত হয়।
এটা বিশ্বাস করা হয় যে আর্থিক সংকটে যারা বেশি বেশি আর্থিক সংকটের সম্মুখীন হন তারা এই প্রতিকারে অবশ্যই উপশম আপনারা পাবেন। তাই আপনারা অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য এই দুটো জিনিস পাঠ করতে পারেন। তা আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। আর অবশ্যই মোক্ষদা একাদশীর দিনের সকালে, সকালে স্নান করে আপনারা ভগবান বিষ্ণুকে হলুদ ফুলের মালা নিবেদন করবেন, যা ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয়। এবং সন্ধ্যায় অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিবেন। যদি সেই প্রদীপটি ঘিয়ের প্রদীপ হয় তা অত্যন্তই মঙ্গলজনক বলা হয়েছে। আপনারা চেষ্টা করবেন একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করতে। এই বিশেষ দিনে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন। ভগবান শ্রীবিষ্ণুর মন্ত্রটি জপ করা অত্যন্তই ফলদায়ক হবে আপনার জন্য। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অবশ্যই আপনারা এই মন্ত্রটি যতবার পারেন আপনারা ততবারই জপ করবেন এই বিশেষ দিনে। এই মন্ত্রটি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই জপ করবেন। কথিত আছে এই মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী যেহেতু 2025 সালে 1 ডিসেম্বর সোমবার পড়েছে, তাই শুভ দিনে ছোট্ট এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা করবেন। তাহলে এটি সম্পদের পথকে আরও প্রশস্ত করে এবং পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি বয়ে নিয়ে আসে। আপনারা মোক্ষদা একাদশীর ব্রত পালন করে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি ধরে রাখতে চাইলে বিশেষ করে আপনারা একাদশীতে অবশ্যই মনে রাখবেন অর্থ, কম্বল, গরম বস্ত্র, গুড় ও ঘি আপনারা দান করতে পারেন। বিশেষ করে শীতের জিনিসপত্র আপনারা এই মোক্ষদা একাদশীর দিনে দান করতে পারেন, তাও অত্যন্তই শুভ হবে আপনার জন্য। কিন্তু আপনি ভুলেও এই একাদশীর দিনে কিন্তু কোনো প্রকার খাদ্যদ্রব্য, বিশেষ করে পঞ্চ রবিশস্যের খাদ্য আপনারা কিন্তু ভুলেও কাউকে দান করবেন না। সম্ভব হলে অবশ্যই অর্থ, বস্ত্র, কম্বল, শীতের পোশাক দান করতে পারেন, তাও অত্যন্তই শুভ এমন দান। আর যদি আপনারা এই উপবাস ব্রত পালন করবেন অবশ্যই তো বা করে থাকেন, তাহলে কিন্তু এই শুভ দিনে অবশ্যই আপনারা গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন। এবং বিশেষ করে এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি আপনারা পাঠ বা শ্রবণ করবেনই কিন্তু মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ। উপবাসের সমান পুণ্যফল লাভ হবে এতে। যদি আপনারা এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন, অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন বিশেষ এই মোক্ষদা একাদশীর দিনে বিশেষ করে তুলসীতে জল নিবেদন সেবা করার জন্য পাপ বলে মনে করা হয়। অর্থাৎ তুলসী দেবীকে আপনি খাওয়ার জন্য মানে পান করার জন্য জল নিবেদন করবেন না। বিশ্বাস করা হয় যে এই দিনে মা তুলসী দেবী একাদশীর নির্জলা উপবাস করেন। এই মতো অবস্থায় তাকে সেবা করার জন্য জল অর্পণ করা একেবারেই উচিত নয়। তবে আমরা যে প্রতিদিন স্নান করি, তাই মা তুলসীকেও আপনি স্নান সেবা প্রতিদিন অর্পণ করতে পারেন। অর্থাৎ স্নান সেবা অর্পণ করা যায় প্রতিদিনেই, এতে কিন্তু দোষণীয় নয়। আপনি স্নান সেবা অর্পণ করতে পারেন অবশ্যই, কিন্তু আপনি এই দিনে ভুলেও জল পান করার জন্য দেবেন না, অর্থাৎ খাবারের জন্য আপনি জল অর্পণ করবেন না। একাদশীর দিনে কারোর প্রতি রাগ বা মনের মাঝে মনে মনে রাগ বা হিংসা বা খারাপ চিন্তা আনবেন না, মনের মাঝেও কিন্তু ভুলেও আনবেন না। আপনাদের উপবাসের ফল নইলে কিন্তু পুণ্য ফল লাভ তো হবেই না, বরঞ্চ আপনার ব্রত পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন। এই গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশীর দিনে গৃহে কোন কোন জিনিস আনা একান্তই প্রয়োজনীয়, অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য। যে জিনিসগুলো আনলে ভগবানের কৃপায় পরিবারে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে। বিশেষ করে এই গীতা জয়ন্তীর দিনে আপনারা এই জিনিসটি অবশ্যই কিনে আনুন আপনার বাড়িতে। মহাভারতে এই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে
উপদেশ অর্থাৎ গীতার উপদেশ দান করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান শ্রীবিষ্ণুরই অবতার। এমন পরিস্থিতিতে যেহেতু 2025 1 ডিসেম্বর সোমবারে মোক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে, তার সাথে গীতা জয়ন্তী উপলক্ষে যদি আপনারা ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় এই 3টি জিনিস যদি বাড়িতে আনতে পারেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তির উপরে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে। তাদের জীবনে কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। বিশেষ করে আপনারা এই দিনটিতে 3টি বা 5টি জিনিস যদি পরিবারে অর্থাৎ বাড়িতে আনতে পারেন, তবে সুখের জোয়ার বইবে আপনার পরিবারে। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। সৌভাগ্যে পরিণত হবে, আপনার দুর্ভাগ্য দূরে যাবে। আপনারা কিনে আনুন প্রথম যে জিনিসটি রয়েছে, তা এই গীতা জয়ন্তী বা মোক্ষদা একাদশীর দিন আপনার বাড়িতে কিনে আনুন। তাও অত্যন্তই শুভ হবে আপনার জন্য। গীতা জয়ন্তী পূজাতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর উপাসনার সময় অবশ্যই বাড়িতে একাঙ্ক্ষী নারিকেল নিবেদন করতে পারেন। মোক্ষদা একাদশীতে যদি আপনি বাড়িতে একটি নারিকেল কিনে এনে পূজায় ব্যবহার করতে পারেন, তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। তাহলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি এবং সেই পূজার পরে আপনারা সেই নারিকেলটি লাল কাপড়ে বেঁধে আপনার পূজার জায়গায় রাখবেন। এই মোক্ষদা একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর বিশেষ দিনে আপনারা এতে করে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থাকবে। তাই এই কার্যটি অবশ্যই আপনারা করবেন গীতা জন্মজয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশীর বিশেষ দিনে। এইবার আপনারা জানবেন দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই বিশেষ দিনে আপনাদের বাড়িতে আনবেন, আর তা হচ্ছে ময়ূরের পালক। গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ময়ূরের পালক বাড়িতে আনতে হবে। বাস্তু মতে যদি আপনারা এই মোক্ষদা একাদশীর দিন বিশেষ করে গীতা জয়ন্তীর দিনে বাস্তু মতে ঘরে ময়ূরের পালক রাখলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। অত্যন্তই শুভ ও মঙ্গলের এই ময়ূরের পালককে বলা হয়েছে। বিশেষ করে এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই বাড়িতে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ রাখতে চাইলে আপনারা ময়ূরের পালক অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে আনুন। ঘর থেকে এবং পরিবারের সমস্ত ব্যক্তিদের উপর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। বিশেষ করে মোক্ষদা একাদশীর দিন অবশ্যই বাড়িতে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ রাখতে চাইলে আপনারা ময়ূরের পালক অবশ্যই আপনারা বাড়িতে আনুন এই বিশেষ দিনে। এতে করে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, অশুভ শক্তি কুদৃষ্টি দূরে যাবে। আর এই ময়ূরের পালক আপনাদেরকে রাখতে হবে বিশেষ করে ঘর বা মূল প্রবেশদ্বারে রাখতে হবে আপনাদেরকে। এই বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ করে। এরপর তৃতীয় যে জিনিসটি আপনারা আনবেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় সেই বিশেষ জিনিসটি হচ্ছে বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি খুবই পছন্দ করেন। তাও অবশ্যই যদি আপনারা এই দিনে বাড়িতে বাঁশি এনে তার পূজা অর্চনা করতে পারেন, এই বিশেষ দিনে তার ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই নিশ্চিত সেই পরিবারের উপর ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত হবে। বিশেষ করে মাথায় রাখবেন এই গীতা জয়ন্তীর দিনে বাড়িতে অবশ্যই পূজা অর্চনা করবেনই আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। এতে আপনার জীবনে উন্নতি, আধ্যাত্মিক উন্নতি এবং আপনার মনকে শান্ত রাখবে। যদি পারেন অবশ্যই এই মোক্ষদা একাদশীর দিনে আপনারা আপনার বাড়িতে বিশেষ করে একটি হলেও গীতা আপনারা কিনে আনবেনই আনবেন। বিশেষ করে একটি হলেও গীতা আপনারা দান করবেন। গীতা দানকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই সময়ে, তাই অবশ্যই আপনারা গীতা দান করবেন, তা একটি হলেও। এই দিনে গীতার যে কোনো একটি অধ্যায় অবশ্যই পড়বেন বা একটি শ্লোক হলেও আপনারা পাঠ করবেন অবশ্যই। গীতা এতটাই পবিত্র যে স্পর্শ করা মাত্রই তার পাপ বিনষ্ট হয়ে যায়, পবিত্র হয়ে যায় সে। ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন এবং গীতার শ্লোকগুলো আপনারা উচ্চারণ বা শ্রবণ করুন।
ভক্তি ও নিষ্ঠা সহকারে মোক্ষদা একাদশীর ব্রত পালন করে এই দিনে আপনার বাড়িতে, হ্যাঁ আপনার বাড়ির সবাইকে গীতার যতটুকু অংশ পারেন অবশ্যই আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেনই, কিন্তু সকলে মিলে। যদি তাও সম্ভব না হয় তবে স্পর্শ করুন বা গীতা দর্শন করুন। চেষ্টা করবেন বিশেষ করে আপনারা আশেপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে যান, সেখানে গিয়ে অবশ্যই আপনারা গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন এই বিশেষ দিনে। এই দিনে গীতার সমস্ত শিক্ষা জীবনে গ্রহণ করার সংকল্প গ্রহণ করুন, কিন্তু বিশেষভাবে মনে রাখবেন গীতা জয়ন্তীর দিন এই জিনিসগুলো বাড়ি থেকে আপনারা দূরে রাখবেন। আপনাদের গৃহে যদি গীতা শাস্ত্র থাকে তবে তা কখনোই মাটিতে রাখবেন না, এটি কখনোই কিন্তু মাটিতে রাখা উচিত নয়। গীতা সর্বদাই স্ট্যান্ডে রাখবেন। আর শ্রীমদ্ ভগবত গীতা সর্বদাই লাল ও পরিষ্কার কাপড়ে জড়িয়ে রাখবেন। এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা। গীতা জয়ন্তী বা মোক্ষদা একাদশীর দিন আপনারা স্নান না করে বা নোংরা হাতে গীতা স্পর্শ করবেন না একদমই। গীতা পাঠ করার পরে সর্বদাই বন্ধ করে রাখবেন, খোলা অবস্থায় কিন্তু আপনারা রাখবেন না। দিনের যে কোনো সময়ে এক সময়ের জন্য হলেও অবশ্যই এই পবিত্র দিনে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন বা আলোচনা করবেন, কিন্তু মনে রাখবেন যে অধ্যায়টি আপনারা পাঠ করেছেন তা ছেড়ে যাবেন না, অর্থাৎ চেষ্টা করবেন এই বিশেষ দিনে সম্পূর্ণ অধ্যায়টি পাঠ করে তবেই উঠবেন। কিন্তু এই দিনে অবশ্যই বিশেষ করে আপনারা গণেশজি এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ না করে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করা আপনারা শুরু করবেন না। গণেশজি ও শ্রীকৃষ্ণকে স্মরণ করেই আপনারা সেখান থেকে উঠবেন। যখন সমাপ্ত করবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। গীতা জয়ন্তীর দিনে অবশ্যই আপনারা যা যা করবেন, অর্থাৎ যে সমস্ত কাজগুলি আপনারা করবেন আর যেগুলি ভুলেও করবেন না, আর তা হলো গীতা জয়ন্তীর দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। অবশ্যই মনে রাখবেন যদি আপনারা হলুদ বস্ত্র পরতে পারেন তা অত্যন্তই শুভ আপনাদের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করবেন, নিয়ম মেনেই তার উপাসনা করবেন। সূর্য নারায়ণকে এই শুভ দিনে জল অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের ফটো বা বিগ্রহ যদি আপনার বাড়িতে থেকে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের ফটো বা বিগ্রহে চন্দন ফুল প্রদীপ অর্পণ করবেন। ভগবত গীতা যদি আপনার বাড়িতে না থাকে তবে এই দিনে অবশ্যই আপনি বাড়িতে একটি গীতা ক্রয় করে আনুন। যদি আপনাদের বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা থেকে থাকে তাহলে অবশ্যই সেই গীতার উপর চন্দনের তিলক লাগিয়ে পুষ্প অর্পণ করে তাই পূজা অর্চনা আপনারা সুসম্পূর্ণ করবেন। গীতার শ্লোক পাঠ কিন্তু করতেই হবে, আর গীতার আরতি করতে হবে আপনাদেরকে। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের শিক্ষা। কেবলমাত্র তা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন তা কিন্তু নয়, বরং সমগ্র জাতির কল্যাণের জন্য, সমগ্র মানবতার জন্য এবং অনুপ্রেরণাদায়ক। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই কিন্তু এই জ্ঞান প্রদান করেছেন। তাই এই দিনে আপনারা গীতা আলোচনা বা শ্রবণ করবেন এবং এই মোক্ষদা একাদশীর ব্রত আপনারা ভক্তি সহকারে পালন করবেন। আর আপনারা অবশ্যই এই পবিত্র দিনে যে সমস্ত জিনিসগুলি বাড়িতে আনবেন, যেগুলির কথা আমি বললাম এইমাত্র, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী আনার। তাও অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক, সমৃদ্ধি, সৌভাগ্যের বলা হয়েছে আপনার জন্য। এই শুভ দিনে অবশ্যই কিন্তু আপনারা কিনে আনবেন, এতে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য আসবে। পরিবারে কোনো সমস্যা থাকবে না ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায়। এইবার আসুন এই শুভ দিনে একটি বারের জন্য হলেও অবশ্যই আমরা শ্রবণ করি এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আমি আপনাকে বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, তা কোন দেবতা এই একাদশীতে পূজিত হন
তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ খ্যাতি চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামেই পরিচিত। সর্ব পাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে আপনাদেরকে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বলছি, মনোযোগ সহকারে এই ইতিহাস শ্রবণ মাত্রেই সর্ব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতোই পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা তিনি স্বপ্নে দেখলেন যে তার পিতাকে নরকে পতিত হতে হয়েছে। তা দেখে তিনি অত্যন্তই অবাক হয়ে গেলেন, অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে আমি দেখেছি নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে করে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছেই গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশলেই আছি। তবে একদিন স্বপ্নযোগে আমি পিতাকে নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনতে পেয়েছি। অত্যন্তই দুঃখিত হয়েছি এটি শোনার পর, চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি লাভ পাবেন এরা, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্তই কামাচারী হওয়ায় তার এইরকম অধোগতি লাভ হয়। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি, অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা নরক থেকে মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে উদ্ধার পেয়ে অর্থাৎ মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির,
যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রতটি পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর সেই ব্যক্তি মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে সেই ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যায়। তাই এই ব্রতের পুণ্য সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাষ্পীয় যজ্ঞের ফল প্রাপ্ত করে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, এটি আমি আপনাদের থেকে আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করবেন। আর এই ব্রত পালন করলে অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ নিয়ম মেনে আপনারা এই ব্রতটি সুসম্পূর্ণ করবেন। মোক্ষদা একাদশীর ব্রতটি আপনারা সকাল 6টা থেকে 9টার মধ্যে অবশ্যই পালনের কার্য সুসম্পূর্ণ আপনারা করে নেবেন। আর একাদশী ব্রত পালনের সময় অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের নাম আপনারা স্মরণ করবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন, আমি এটি আশা রাখছি আপনাদের থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।